সহজ স্বাভাবিক ঘোষণা, কোনো প্যাচ নাই, কোনো সূক্ষ্ম আলোচনার মাধ্যমে বোঝার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট ঘোষণা, যেটা ফরজ। তবে মুহাদ্দিসিনরা এবং মুফাসসিরিনদের সম্মিলিত আলোচনা নির্দেশ যদি আমরা সামনে আনি, তাহলে আমাদের সামনে এটা দাঁড়ায় যে আল্লাহ রাব্বুল আলামিন চারটা ভাবে রোজাকে ফরজ করেছেন। যদি বুঝে থাকেন তাহলে বলেন তো কয়টা ধাপে রোজাকে ফরজ করেছেন? চারটা। আপনারা কি আওয়াজ পাচ্ছেন ঠিক মতো? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন কয়টা ধাপে? চারটা ধাপে। প্রথমত হাবিব কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার আগে প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখতেন, যেটাকে আমরা আইয়ামে বীজের রোজা হিসেবে যেটাকে আমরা জানি। আল্লাহ রাসূল আইয়ামে বীজের রোজা ফরজ হওয়ার আগেই রাখতেন না পরেও রাখতেন? আগেও রাখতেন, পরেও রাখতেন। রোজা যখন ফরজ হয়নি তখনই আল্লাহ রাসূল এই তিন রোজা প্রত্যেক মাসেই রাখবেন। সুন্নাহ, এই রোজা কি বলেন? প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ, ইংরেজি মাসের না চন্দ্র মাসের? একটু বুঝে থাকলে আওয়াজ দিয়ে। আরবি মাসের না ইংরেজি মাসের? আরবি মাসের তিনটা রোজা 13, 14, 15 আল্লাহ রাসূল রাখতেন। এটা কি রোজা ফরজ হওয়ার আগেও রাখতেন? আগেই রাখতেন নাকি রোজা ফরজ হওয়ার পরে রাখা শুরু করেছেন? আগেই রাখতেন। আর আগে থেকেই এটা রাখতেন। উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন নবী রাখবেন তো নবীর দেখা দেখি সাহাবীরাও রাখবেন। ওই সময় সিস্টেম তো এমনই ছিল নাকি? ইমাম সাহেব আমল করতেছেন তো মুক্তাদিরা অটোমেটিক যে বুঝতেছে সে এমনি করতেছে, যে বুঝতেছে না সে জিজ্ঞাসা করে যে আপনি যেটা বললেন কেন বললেন, তো জিজ্ঞাসা করে তারপর রাখতেছে। মানে বলতে চাচ্ছি যে রাসূল কোন আমল করতেছেন, সাহাবীদের যারা বুঝতে ধরে গেছে যে এটা কোন জন্য করতেছে, তো সাহাবী আমল করা শুরু করেছে। আর কারো বুঝতে ধরে নাই তো আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখতেছি প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখেন, এটা কিসের? তো রাসূল বললেন যে এটা আমি রাখতেছি, এটা আমার ভালো লাগে, তো এটা রাখা সুন্নাহ। সাথে সাথে সাহাবারা আমার শুনতে পেরেছে। তো রাসূলের উদ্দেশ্য ছিল যে আমার দেখা দেখি সাহাবীরাও রাখবে, তো রোজার একটা অভ্যাস হয়ে যাবে। কি উদ্দেশ্যে রাখবে? আমার দেখা দেখি সাহাবীরা রাখবে, তাদের একটা রোজার অভ্যাস হয়ে যাবে। এর আগে তো কোনো রোজা ছিল, কোনো রোজা ওইভাবে রাখতেন না। তাইলে আল্লাহ রাসূলের এই যে 13, 14, 15 তারিখের রোজা রাখা, এটা রোজার প্রথম ধাপ। যেই ধাপকে উলামা কিরাম সাব্যস্ত করেছেন অভ্যাস করার জন্য রোজা রাখা। এই প্রথম ধাপ কি হিসেবে আমরা সাব্যস্ত করব? অভ্যাসের জন্য রোজা রাখা। আল্লাহ রাসূল এই দিন রোজা রেখে সাহাবায়ে-কিরামকে রোজার প্রতি কি করেছেন? অভ্যস্ত করেছেন, অভ্যাস করাতে চেয়েছেন। এটা রোজার প্রথম ধাপ। তখনও পর্যন্ত রোজা কি হয়নি? বলেন না, কি হয়নি? ফরজ হয়। দ্বিতীয় স্তরের রোজা, রোজা ফরজ হওয়ার দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ হলো অভ্যাসীকরণ। দ্বিতীয় ধাপ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা রোজাকে ফরজ করা হয়েছে, সেটা কোন রোজা? কি বলতে পারবেন? মুহররম, হারাম। আপনারা জানেন রোজা ফরজ হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মুহররমে রোজা রাখা হয়েছে। মুহররমের রোজা মতো 10ই মুহররমের রোজা,
এটা ছিল রোজা ফরজ হওয়ার দ্বিতীয় ধাপ। একটা রোজা ফরজ করে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে সুন্নতের এখান থেকে সরিয়ে এনে রোজা ফরজীকরণ এটা তাদের উপরে দিলেন, যাতে করে সামনে যে এক মহাবিপ্লব মাহে রমজান রোজাকে কেন্দ্র করে আসতেছে, ওটা যেন সাহাবায়ে কেরামদের জন্য আসান হয়ে যায়, তারা যেন পুরো বিষয়টা সহজে অনুধাবন করতে পারে। তাহলে এটা রোজা ফরজের কততম ধাপ? দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ কি ছিল? অভ্যাস করো, অভ্যাসীকরণ। আল্লাহ রাসূল 13-14-15 তারিখে রোজা রেখে রেখে সাহাবায়ে কেরামকে অভ্যাস করিয়েছেন। দ্বিতীয় ধাপ ছিল মুহররমের রোজা, আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। এই এক রোজা ফরজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রোজার দ্বিতীয় ধাপকে পূরণ করেছেন। এরপর আসলো রোজার তৃতীয় ধাপ। যে দ্বিতীয় ধাপ এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। রব্বানা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানওয়ালা তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হলো। আমার আপনার প্রশ্ন হবে, বলে থাকতে পারে মানে অল্প অল্প রোজা রেখে তো আমরা দেখলাম, আরবি মাসের 13-14-15 তারিখে রোজা রেখে আমরা দেখলাম, আশুরা দিনের রোজা রেখেও আমরা দেখলাম। রোজাটাকে যদি আবশ্যক করে দেওয়া হয় তাহলে আমাদের উপরে একটু কষ্ট হয়ে যাবে। কারণ রোজা অর্থ কি? আর সাওম আল-ইমসাক, বিরত থাকা। রোজা অর্থ কি? বিরত থাকা। রোজার শাব্দিক অর্থ কি? সবাই বলেন না, রোজার শাব্দিক অর্থ কি? বিরত থাকা। বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? 3 জিনিস থেকে বিরত থাকা: খাওয়া, পান করা, স্ত্রীর সহবাস করা। আর সহজে বলতে গেলে পানাহার, স্ত্রীর সহবাস। পানাহারের ভিতরে খাওয়া পান করা দুইটা আসে তো? আসে তো? পানাহার এবং স্ত্রীর সহবাস, এর থেকে বিরত থাকার নামই হলো রোজা। তো যারা মোটামুটি আরব দেশে গেছেন, কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে ওখানে শীতের সময় তাপমাত্রা যতটুকু থাকে, সারাদিন না খেয়ে থাকা তো সহজ, কিন্তু পানি ছাড়া থাকাটা একটু কঠিন হয়ে যায়। কথা বলে ঠিক না? তো এখন সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, একদিনের রোজা ফরজ, আশুরা দিনের রোজা ফরজ, তো আমরা দেখেছি একদিনের মুআমালা তো ঠিক আছে, একদিন কাজ কাম না করে রোজাটা থাকলাম, সারাদিন না হয় কাজ ছেড়েই দিলাম, কিন্তু যখন সারা মাসের রোজাকে ফরজ করে দেওয়া হবে তো সারা মাস আমাদের হয়তো কাজ ছাড়া থাকতে হবে অথবা সাধারণ অবস্থায় কাটাতে হবে। এটা তো আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। এটা তো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা স্বরূপ বলতেছেন যে এটা আসলে কঠিন নয়, এটা আসলে কঠিন নয়, বরঞ্চ কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে যেমনভাবে রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরেও এরকম রোজাকে ফরজ করা হয়েছে। তো যেহেতু তারা পেরেছে, তোমরাও পারবা, কঠিন হবে না, রাখতে শুরু করো। আসলে যদি আমরা একটু বলি, তাইলে কি আসলে রোজা রাখা কঠিন না সহজ? আল্লাহ যেটাকে সহজ বলেছেন এটা অবশ্যই সহজ। কারণ রোজা যে সহজ, এটা আমরা নামাজের সাথে কম্পেয়ার করলেই বুঝতে পারবো যে রোজা রাখা সহজ। রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যখন সহজীকরণের ঘোষণা দিয়েছেন, নামাজের ব্যাপারে রব বলেছেন ওয়াইন্নাহা কাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, বান্দা নামাজ পড়াটা একটু কঠিন। নামাজ পড়া কি কঠিন? এটা একটু ঝামেলা করবে, একটু কঠিন। তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নামাজটা সহজ। মানে নামাজটা আসলেই কঠিন, শুধুমাত্র আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তারা করতে পারে, কঠিন কাজটাও করে। কেন? রবের ভয়ের কারণে। আর রোজার ব্যাপারে আল্লাহ বলতেছেন যে রোজা সহজ। রোজা যে সহজ এর একটা বড় আলামত হচ্ছে অনেক রোজাদার এমন আছে নামাজ পড়ে না সারা বছর, কিন্তু রোজা ঠিক রাখে। আছে না নাই? আছে। আচ্ছা, যদি রোজা কঠিন হইতো তাহলে যে নামাজ পড়ে না সে রোজা রাখতে পারতো? এরকম কোন নামাজ
না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না, আছে নাকি? না। আর কথা বুঝেন নাই মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে না, যদি কোনো সমস্যা থাকে শরীয়ত সম্মত সমস্যা সেটা তো ভিন্ন বিষয়। কারো অসুস্থতা আছে, ওজর আছে, শরীয়ত সম্মত ওজর আছে, সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে সুস্থ সবল মানুষ রোজা রাখে না, এরকম দুই একজন আপনাদের চোখে কখনো পড়েছে? এরকম নাই। কিন্তু এরকম আছে যে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। কেন? কারণ রোজা রাখাটা সহজ, এই ঘোষণা দিয়েছেন কে? এই সহজ আমলটাও যে ছেড়ে দেয়, আল্লাহ যদি তাকে শাস্তির মুখোমুখি করে, তাইলে কি আমাদের আর আল্লাহর কাছে বলার কোনো কিছু থাকবে না? মজার মাঝে খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। মানে রমজান আসছে, আল্লাহ বলে দিয়েছে আসলে এটা সহজ, কারণ এটা পূর্ববর্তীরাও রেখেছে, তোমরাও রাখতে পারবে। আর আপনার প্রশ্ন যদি রবের কাছে থাকে, মানে আমি তো রোজা রাখবো, তো আমার ফায়দা কি হবে? রোজা তো আমি রাখবো, তো আমার রোজার ফায়দা কি? তো আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখবা তো তুমি তাকওয়ার মালিক হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। রোজা আপনি রাখবেন, রোজার বদৌলতে মালিক আপনাকে দিবেন তাকওয়া। যত ইবাদত, যত আমল, সমস্ত আমলের কেন্দ্রবিন্দু হলো মানুষকে তাকওয়া গুণ অর্জন করতে উৎসাহিত করে। গুনাহ মুক্ত অবস্থায় তাকওয়া আনয়ন করা, এটা হলো যে কোনো ইবাদতের মূল চাহিদা। যদি আমরা একটু পিছনের দিকে ফিরে তাকাই, ঈমান যখন মানুষ আনে তখন মানুষ কি হয়ে যায়? গুনাহ মুক্ত, ফ্রেশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একেবারে গুনাহ মুক্ত হয়ে যায়। ঈমানের পর নামাজ। আল্লাহ রাসূল বলেন যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কেমনটা এমন যে দৈনিক 5 বার গোসল করলো, পুকুরের ভিতরে নামলো, আবার গোসল করে উঠলো। সাহাবায়ে কেরামের কাছে রাসূলের প্রশ্ন, আমার সাহাবীরা বলতো যদি কোনো ব্যক্তি প্রতিদিন দৈনিক 5 বার পুকুরে নেমে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ধরনের ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা সম্ভব না। তো বললেন ঠিক করলো, যদি প্রতিদিন কেউ 5 বার নামাজ পড়ে তো তার শরীরেও আর কোনো গুনাহ বাকি থাকে না। সুবহানাল্লাহ। তাইলে ঈমানের দ্বারা গুনাহ মুছে যায়, নামাজের দ্বারা গুনাহ মুছে যায়। এরপরে যাকাত যে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো রাসূলের মাধ্যমে যে যাকাতের মাধ্যমে কি হয়ে যায়? মানুষের মান পবিত্র হয়ে যায়। তার মানে যত নাপাকি ছিল এই মানে, যত গুনাহ ছিল, গুনাহগুলো ঝরে যায়। যদি হালাল মালের যাকাত দেয়, হারাম মালের যাকাত দিলে কি হারাম মাল হালাল হয়ে যায়? না। ওরা কথা বুঝেন না। যাকাত দেওয়ার দ্বারা মান পবিত্র হয়, এই কথা আমরা সবাই জানি। তো যদি কারো হারাম মাল থাকে, এই হারাম মালের যাকাত দিলে কি হারাম মাল হালাল হয়ে যায়? না। হারাম মাল কখনোই হালাল হবে না, হারাম মাল কখনোই হালাল হবে না। একজন ব্যক্তির ব্যাপারে আমি জানি, দুনিয়াতে অনেক কামাইছেন, সে নিজেও বলে অধিকাংশ হারাম কামাই, আর এই হারাম কামাই দিয়ে সে বিভিন্ন জায়গায় মসজিদ বানায়, বিভিন্ন জায়গায় মসজিদ বানায়। আল্লাহ জানে তার কি মাকসাদ দুইটা হইতে পারে। ওই এলাকায় ইমাম সাহেবের আলোচনা একটা আসছিল, মাকসাদ দুইটা হইতে পারে। একটা হইলো যে এই সারা জীবন আমি হারাম কামাইছি, তোরা যদি আমার শুদ্ধ আর দুষ্ট বলিস, এখন হারাম টাকা দিয়ে মসজিদ বানাই দিলাম, তোরা হারামের মসজিদ। এটা একটা হইতে পারে। আরেকটা হলো আমরা কামাইছি তোদের পথে, আমরা মাফ করে দিই, দিলাম আপনার কাছে, আল্লাহ জানে কি। তো হারাম টাকা জিন্দেগিতে কখনো কি হবে না? হালাল হবে না। হালাল হবে না যদি তার পদ্ধতিগত টাকা না হয়। আর যদি নিজের হালাল সম্পদ হয়, ওই হালাল সম্পদের যাকাত দিলে মানটা পবিত্র হয়ে যায়। এরপরে হজের ব্যাপারে আপনার রাসূলের ঘোষণা হলো আল-হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। যে হজ করে এটা বিনা জান্নাত। কেন? কারণ রোজা রাখা সে যখন হজ থেকে ফিরে আসে একেবারে পবিত্র হয়ে যায়। মতলব প্রত্যেকটা ইবাদতের মূল উদ্দেশ্য হলো যে যাতে বান্দা কি হয়ে যায়? একেবারে পবিত্র হয়ে যায়। রোজার উদ্দেশ্য এটা যে আল্লাহ রব্বুল আলামিন চান বান্দাকে পবিত্র করে দিতে, তাকওয়া গুণ ভিতরে দিয়ে দিতে।
তো তাকওয়ার গুণ এই রোজার মাধ্যমে আমার তার আসলে তৃতীয় স্তর ছিল এটা রোজা। তৃতীয় স্তর আমরা কিভাবে বুঝলাম? আল্লাহ শিক্ষা দিয়ে বলতেছে আইয়া দুদা রোজা যে রাখবা এটা নির্ধারিত কিছু দিন। রোজা কি নির্ধারিত কিছু দিন নাকি অনির্ধারিত সারা বছর? নির্ধারিত। 29 বা 30 দিন নাকি এর বেশি হয় না? 30 দিনের বেশি হয় না। তো আল্লাহ বলতেছে আইয়া মা'দুদা, বান্দা এই যে নির্ধারিত কিছু দিন, রমজান এই যে নির্ধারিত কিছু দিন, এটাই শুধুমাত্র রোজা রাখবা। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন উখরা। রোজা তো তুমি রাখবা, তবে যদি তুমি সবরের হালে হও, তুমি যদি মুসাফির হয়ে থাকো অথবা রব্বিকারীমের পক্ষ থেকে যদি তুমি অসুস্থতার আমাদের ভিতরে থাকো, এমন অসুস্থতা তোমার এসে হয়েছে যে অসুস্থতার কারণে রোজাটা রাখা সম্ভব হচ্ছে না, তো রব বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদাতুন মিন আইয়ামিন উখরা। দেখবে মাহে রমজানে রোজা রাখা তো তোমার সম্ভব হচ্ছে না, তুমি এই রোজাটা কাজা করে দিবা। আল্লাহ এই সুযোগটাও দিয়ে দিয়েছেন যে সুযোগ হচ্ছে না তোমার রোজা রাখা, তুমি মুসাফির কষ্টে আছো অথবা তুমি অসুস্থ, এমন অসুস্থ তুমি রোজা রাখতে পারতেছো না, তো ঠিক আছে তোমাকে আমি সুযোগ দিয়ে দিলাম, মাহে রমজানে রাখতে পারতেছো না রাখো না, তুমি রমজানের পরে কখনো এটা কাজা করে দিবে। এটা বলেন সহজ না ঠিক বলেন? সহজ। আল্লাহ আরো বলতেছেন وعلى الذين يطيقونه فدية طعام مسكين। এটা রোজার কততম ধাপ নিয়ে আলোচনা হচ্ছিল বলেন তো? দ্বিতীয় 3 নাম্বার ধাপ। আল্লাহ বলেন এই ধাপের ক্ষেত্রে আমরা ঘোষণা হলো যে যদি এরকম কেউ থাকো পয়সা ওয়ালা, তুমি রোজা রাখতে চাও না, রোজা রাখতে কষ্ট হয় পারো না, তো তাইলে তুমি তোমার সম্পদ থেকে গরিব দুঃখীকে খাওয়াতে দাও, তাইলে এটা তোমার পক্ষ থেকে রোজার বিপরীতে গুনাহটা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুরুর দিকে আল্লাহ সুযোগ দিয়েছেন যে কি করো, রোজা রাখো, যদি অসুস্থ না হও, যদি সফর করতে না হও, ঠিক আছে তুমি রোজা রাখতে পারতেছ না, তোমার সম্পদ আছে, তাইলে তুমি সম্পদ দিয়ে সম্পদের একটা নির্ধারিত অংশ এটা গরিব দুঃখীকে দিয়ে দাও, তোমার রোজার বিপরীতে এটা রোজা আদায় হয়ে যাবে। এটা রোজার কততম ধাপ? দ্বিতীয় 3 নাম্বার ধাপ। চতুর্থ ধাপে যদি আমরা যাই, তবে আল্লাহ বলে দিচ্ছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। যদি কেউ এর পরেও কষ্ট হয় তারপরেও রাখে, যদি কেউ কল্যাণ নিজের থেকেই করে তো ফাহুয়া খায়রুল লাহ, এটা তার জন্যই কল্যাণ। আল্লাহ বলতেছেন না রাখার সুযোগ আছে, তোমার পয়সা আছে রাখো না, তবে যদি তুমি রাখো তো রাখাটাই তোমার জন্য কল্যাণকর হবে। وأن تسووا خير لكم إن كنتم تعلمون। আমরা রাখলে যে কত ফায়দা, যদি এটা তুমি বুঝতা, যদি এটা তুমি জানতা, তাহলে এটা তুমি কখনোই ছাড়তা না। তুমি এটা যদি জানতা রোজা রাখার কত ফায়দা, তাহলে তুমি কখনোই এটা ছাড়তা না। এখন রোজা রাখার ফায়দা তো বৈজ্ঞানিকভাবে প্রমাণ। কি বলেন? এই যে আমাদের ডক্টর জাহাঙ্গীর কবি, ওনার লেকচার শুনলে বোঝা যায় যে আসলে না খেয়ে থাকা কত বড় ফায়দা, না খেয়ে থাকা কত বড় ফায়দা। তো দেখা যায় শুধু উনি না, বিভিন্ন বিজ্ঞানীরা চিকিৎসা শাস্ত্রে যারা গবেষণা করে তারাও বলে যে খাওয়ার থেকে না খেয়ে থাকার সুবিধা বেশি, খাইলে রোগ বেশি হয়, না খাইলে রোগ কম হয়। জীবন চলার মতো খাবার তো খাইতেই হবে, মাত্রাতিরিক্ত খাওয়া এটা কখনোই শরীরের জন্য কল্যাণকর নয়। এখন না খেয়ে থাকার বিভিন্ন ফজিলত এমনিই আমরা বিভিন্ন ভাবে শুনতে পাই, তৈরিকা এখন যাওয়ার সুযোগ নাই। এরপরে রাতে আল্লাহ আলামিন রোজার চতুর্থ ধাপ আপনাকে বলে দিচ্ছেন শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। একটা মাস হলো রমজান। রমজান এটা রমজান থেকে বুঝতে রবিন পর মানে হলো মুছে যাওয়া, মিটিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। রমজান যেহেতু রোজার মাধ্যমে আমাদের গুনাহকে মিটিয়ে দেয়, জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, এই কারণেই রমজানকে রমজান বলে নামকরণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুজাদ্দিদ নাস কুরআনের ব্যাপারে বলেছেন নবী আমরা জানো, এরপরে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর, যে এই মাস পাইল, মান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুমহু, সে যেন রোজা রেখে 3 বার পাইল।
প্রথম ধাপে অভ্যাস করিয়েছেন, দ্বিতীয় ধাপে একটা রোজাকে খরচ করেছেন, তৃতীয় ধাপে রোজা খরচ করেছেন, আবার না রাখতে পারলে তার ব্যাপারে ভিন্ন প্রক্রিয়াও বলে দিয়েছেন। চতুর্থ ধাপে রব বলতেছেন যে এখন আর কোনো সুযোগ নাই, যারা এই রমজান মাস পাবা, রমজান মাসে জীবিত থাকবা, তো তারা কি করবা? রোজা রেখে দিবা। তবে ওই যে আগে সফরের হালাতে রোজা না রাখার সুযোগ, অসুস্থ অবস্থায় রোজা না রাখার সুযোগ, ওই হুকুম বাকি আছে। বাকি ওই আয়াতের অন্য যে হুকুম, সেটা হলো মাল থাকলে মাল দিয়ে দেওয়া, রোজা না রাখা, এই যে সুযোগ, এই সুযোগ রহিত হয়ে গেছে। নাসিখ মানসুখ একটা বিষয় আপনারা অনেক শুনেছেন যে এক আয়াতের হুকুম অন্য আয়াত দ্বারা রহিত হয়েছে। তো এখানে আয়াত তো বাকি আছে, কিন্তু আয়াতের হুকুম রহিত হয়েছে এই আয়াতের দ্বারা। আগের আয়াতের হুকুম এই আয়াতের দ্বারা রহিত হয়ে গেছে। রোজা আসছে, তো এখন কি করতে হবে বলেন? রমজান আসছে, কি করতে হবে? রমজান আসছে, কি করতে হবে? না রাখার কোনো সুযোগ আছে? মুসলমান রোজা ছাড়তে পারে না, অমুসলিম রোজা রাখতেই পারে। কি বলছি বলেন? সবাই বলেন মুসলমান রোজা ছাড়তে পারে না, মুসলমান রোজা রাখতে পারে না, অমুসলিম রোজা রাখতে পারে না। এখন যদি আমাকে প্রশ্ন করেন যে হুজুর জাতকারের সামনে যে পর্দা টাঙায় ভিতরে যারা কি করে, নাচ গান যাই করে, তো এরা কি করে? এরা কি মুসলমান নাকি অমুসলিম? ওটা আমি জানি না, ওই উত্তর আমি দিতে পারবো না। আমার শায়েখের স্পষ্ট কথা, মুসলমান সে কখনো রোজা ছাড়তে পারে না, আর অমুসলিম সে কখনোই রোজা রাখবে না। অমুসলিম রোজা রাখবে নাকি? না, কারণ তার উপরে তো রোজার বিধান নাই। আর মুসলমানের উপরে তো রোজার বিধান আছে, মুসলমান কখনোই রোজা ছাড়তে পারে না। এই জন্য আমরা যদি ঈমানের দাবিদার হয়ে থাকি, মুসলমানই তো যদি আমাদের ভিতরে থাকে, রোজা ছাড়া কোন সুযোগ, অসুস্থ এবং সফরের হালাতে না থাকলে আমাদের কাছে রোজা ছাড়া কোনো সুযোগ আমাদের আছে? আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করেন। আল্লাহ একটা রোজাও আমাদের দ্বারা মানে রোজা ছুটে যায় এবং অসুস্থতা আল্লাহ আমাদেরকে অন্তত মাহে রমজান না বলেন আমিন বলেন আমিন। আমরা কি চাই এমন অসুস্থ হয়ে যায় এই অসুস্থতার কারণে রোজা রাখতে পারছি না, চাই কি বলেন না? এইজন্য আল্লাহ রাসূল 2 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের মা বোনদেরকে আমরা রোজা রাখাবো। রোজার আমল দুইটা, একটা হলো দিনের বেলায় সিয়াম, আর একটা হলো রাতের বেলায় কিয়াম মানে তারাবি। আমরা রোজা তো অনেকেই রাখি কিন্তু কি করি না? তারাবি করি না। তারাবি করব তো ইনশাআল্লাহ, রোজা রাখবো তো ইনশাআল্লাহ, তারাবি করব ইনশাআল্লাহ। আমরা সবাইকে তৌফিক দান করুন। আমার কথা তো শুনে হয়তো বুঝতেছেন এমন অসুস্থ। আমার আঙ্গুলে অপারেশন হওয়ার পর থেকে আমি এখন পর্যন্ত একটার পর একটা আল্লাহই হয়তো কল্যাণ করেছেন, জানেন কেন করতেছেন, আমার কল্যাণের জন্য করতেছেন অথবা আমার কল্যাণ করতেছেন। দোয়া চাই আপনাদের কাছে, আমরা মানে যত ধরনের অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ থেকে আমাকে হেফাজত করেন, আপনাদেরকেও হেফাজত করেন। তো আমি মানে অনুরোধ করতেছি আমাদের সারা ইমাম সাহেব, বর্তমান মসজিদ কমিটির সভাপতি, উনি আমাদের সামনে কিছু কথা বলবেন। আমি বলছিলেন সাহিবের ফজিলত এই আলোচনা, তো এই আলোচনা করুন, কেন আলোচনা করতেছেন এটাও পরে বলে দিই। মূলত আল্লাহ রাসূলের থেকে স্পষ্ট হাদিস, আপনি কাউকে যদি একটা ঘুরনা খেজুর দিয়ে ইফতার করান, তো ওই ব্যক্তি রোজা রাখার যা সওয়াব পেয়েছে এই পরিপূর্ণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। একজনের ঘরে খাবার নাই, সাহারি করার সুযোগ নাই, আপনি যদি তাকে সাহারি করেন, ইফতারিতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি ইফতারি করানোর কারণে পরিপূর্ণ রোজার সওয়াব দিতে পারেন, আল্লাহ কি সাহারি করানোর কারণে পরিপূর্ণ রোজার সওয়াব দিতে পারেন না আপনাকে? এজন্য খুঁজে যারা অভাবী আছে, মানুষের কাছে বলতে পারে না, কেউ তো আছে মানুষের কাছে সে হাত পাততে পারে, অনেক কাছে হাত পাততে পারে না। আরে আপনি তো হয়তো খোঁজ রাখেন না। আমরা সব ধরনের মানুষের সাথে কথা বলি। অনেক মানুষ এমন আছে শুধুমাত্র ইফতারি করার মতো তেমন কোনো ব্যবস্থাপনা নাই, ইফতারির আয়োজনে। আপনি তো অনেক আইটেম নিয়ে সামনে বসছেন, যেটা ভালো লাগতেছে সেটা খাইতেছেন। হাজারো মানুষ এমন আছে আপনার যেটা ভালো লাগতেছে না ওটা তার সামনে পাওয়া তার জন্য সম্মানের কথা বলুন, ঠিক এরকম আছে না? তো এই জন্য
রোজা তো আল্লাহ দিচ্ছেন সূচক করার জন্য, আর আমরা রোজাটাকে করি একেবারে শেষ সময় পর্যন্ত উদরপূর্তি করে খাই, আবার আজানটা দেওয়ার সাথে সাথেই এমন ভাবে খাইতে বসি যেন সারা জীবনের নাঙ্গা বুঝে এমন করছি, তো এখন আমি শুধু খাইনি। বরঞ্চ রোজা যে সূচকের জন্য আমরা ওগুলা নিয়েছিলেন ওটা না করে হিসাব করলে দেখা যাবে মায়ের রমজানে আমরা বেশি বেশি খেয়েছি, দিনের বেলা খাইতে পারবো না, এই জন্য মানে আরো বেশি খাওয়া হচ্ছে। খান, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিয়েছেন, আপনি নিয়ামত ভোগ করেন। নিয়ামত ভোগ করা এটাও নিয়ামতের শুকরিয়া আদায় করেন। সেই সাথে সাথে নিয়ামতের শুকরিয়া এটাও যে আল্লাহ আমাকে যেমন দিচ্ছেন, আমার আশেপাশে ভাইয়া, আমার এলাকার মুসলিরা, তারাও যেন আমার মতো এতটা না পারলেও অন্তত আমার সহযোগিতার বদৌলতে তারাও যেন কিছুটা কি করতে পারে, সহজে ইফতারি করতে পারে, সহজে সাহারি করতে পারে। সাহারের ইন্তজাম তো মসজিদে কখনোই হয় না, এটা সম্ভব নয়। এটা আপনি নিজে খুঁজে খুঁজে কিছু মানুষকে দেখে দেখে, অনেক সময় মসজিদের যারা কাজ করে, মসজিদের খেদমত যারা করে, আপনারা মনে করেন যে এটা তো মাশাআল্লাহ শাহী আলাদা থাকে, কাপড় স্ত্রী রাজভবন ভাঙে না, হ্যাঁ, পান খেয়ে যখন পানি চাওয়া দেয় এমন ঘেরা আসে, মনে হয় মাশাআল্লাহ হুজুরের এলাকার সব থেকে ধনী মানুষ। যেমন কাপড়টা স্ত্রী দিয়ে পরে তো তার হারার রূপ দেখা যায়, কিন্তু কখনো কি ভেবেছেন এই মানুষটা বেতন কত, কেমনে চলে? এরকম এলাকায় যে ভাই রিক্সাওয়ালা আছে, আপনি একটু সহযোগিতা করেন না, আগে সে সারাদিন রিক্সা চালাইতো, যদি সম্ভব হয় 2-4-5 দিন তাকে একটু ছুটি দেন না, যে 5 দিনের চলার মতো পয়সা আমাকে দিলা, তুমি ঠিক আছে মাশাআল্লাহ বিবাহের ভিতরে কাটাও, আমাকে আল্লাহ সহজ করেছেন, আমি তোমাকে সহযোগিতা করলাম। অনেকে প্রতিক্রিয়া আসে বিভিন্ন সময় মসজিদে ইফতারের আয়োজন থাকলে, অনেকে মসজিদের ইফতারের আয়োজন নিয়ে বিভিন্ন রকমের কথা বলে, সবার ঘরে ইফতারি থাকলে মসজিদের আয়োজন করা কি দরকার, এটা একটা শুধুমাত্র আয়োজন, মসজিদ মালা হয়। আমি নিজে শুনেছি এই কথাগুলো, আমি নিজের কানে শুনেছি, আপনাদের কাছে শুনি, আগে শুনেছি। একদম থাকেই মসজিদে ইফতারি আয়োজনের বিপক্ষে। সারা মাসে যদি এরকম হয় 20 জন মানুষ যে ইফতারি করতে না পেরে মসজিদে আসছে, তা আমি তো মনে করি মসজিদের ইফতারের আয়োজনটা সফল হয়েছে। আপনারা এই কথা বুঝতে পারতেছেন? হয়তো কিছু মানুষ এমন আসতে পারে যে রোজা ছিল না, হয়তো এই মসজিদে আসার বদৌলতে আল্লাহ তাকে রোজা রাখার সুযোগ করে দিতে পারে নাকি? দিতে পারে। হতে পারে না, সে করুন না ইফতারি, সমস্যা নেই, করুন না ইফতারি, থাকুক না আমাদের সাথে, রোজা রাখি না। এক সময় তো এই এহসাস আসতে পারে যে হ্যাঁ ছোট একটা ছেলে সে রোজা রাখতেছে, আমি রোজা না রাখি ইফতারি করতেছি, আর সে রোজা রেখে ইফতারি করতেছে। এই ধাক্কাটা ভিতরে আসতে পারে না, কখন কি বলেন? আসতে পারে। শুধু এইগুলাই আসে, এর বাইরে তো আর কোনো প্রশ্ন আছে না। অনেকে বিনা রোজায় ইফতারি করে, করুন না ইফতারি, সমস্যা নেই। সে যদি বিনা রোজায় ইফতারি করে, আল্লাহ তো আপনাকে গুনাহ দিবেন। আপনি যে ইফতারি করার জন্য অর্থ খরচ করলেন, আল্লাহ তো আপনাকে ইফতারির সব দিয়েই দিবেন। কথা বলেন ঠিক না? এমন হবে না যে কেউ রোজা না রেখে ইফতারি করলে আপনি ইফতারির জন্য যে সহযোগিতা করলেন আপনার গুনাহ হবে, এমনটা হবে না। বরঞ্চ কেউ যদি একজন বিপদে পড়ে সেখানে ইফতারিতে বসে, আর আপনাদের এখানে ইফতারি আয়োজন না থাকে, আর ওই বেচারা যদি পানি দিয়ে ইফতারি করে, তো যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে তোমরা কেন ইফতারি আয়োজনটা করলাম, যদি করতাম এটা আমার ইমানদার তো সহজেই ইফতার করতে পারত। বরঞ্চ ইফতারি আয়োজন থাকলে কিছু মানুষের জন্য বড় সুবিধা হয়, কিছু মানুষের জন্য বড় সুবিধা হয়। অনেকে আমরা মনে করি লোভে পড়ে অনেকে মসজিদে আসে অনেকে লোভে পড়ে, কিন্তু অনেকে ঠেকায় পড়েও আসে, আসে কিনা বলে, অনেকে ঠেকায় পড়েও আসে। এই জন্য ইরান তোলার ইচ্ছা কাহিনী কোনো কিছুই না ভেবে আমরা অসহায় মানুষদের জন্য, কিংবা আমরা সবাই একসাথে রমজানটাকে উপভোগ করার জন্য প্রয়োজনে আপনার বাসায় যা আছে তা নিয়ে এসে আপনি মানুষের সাথে বসে। আরবে তো মসজিদগুলোর অবস্থা এমন থাকে, ভাই তুমি নাও, তুমি আমার থেকে নাও, তুমি আমার থেকে নিয়ে, মায়ের রমজানের অবস্থাটাই এমন থাকে, তোমার ইফতারিটা তুমি আমার থেকে নিও। আমি কেউ চাই ইফতারি করাইতে, ফকির কেউ চাই ইফতারি করাইতে, শুধু তাই নয় আমিও চাই ইফতারি করাইতে, ফকিরও চাই ইফতারি। আল্লাহু আকবার। ওখানে হালাল সেই নবীর জামানা থেকে এভাবেই চলে আসতেছে, সবাই সবাইকেই করাইতে চায়, এবং সবাই চায় যে আমার দ্বারা অন্য একজন উপকৃত হোক, আমার দ্বারা অন্য একজন ইফতারি করুন। ফকিরেরও এই ইচ্ছা যে আমারটা দিয়ে আমি একজনকে সহযোগিতা করি, আমিরও এই ইচ্ছা আল্লাহ তো আমাকে দিয়েছেন আমি একজনকে সহযোগিতা করি, সে এক তুলকালাম অবস্থা। তো আমরাও যদি আমাদের মসজিদের পরিবেশকে আলোক করতে পারি যে আমরা ইফতারিটা মসজিদে এসে করি, আয়োজনটাকে গোছালো করি, আমরা আয়োজনটাকে এমন ভাবে করি যাতে মানুষের আমলি ফায়দাও হয়ে যায়, ইফতারিও হয়ে যায়। যখন সবাই একই সাথে ইফতারি করবে, দোয়া হবে, শুধুই যেন আয়োজনটা আয়োজন না হয়, যেন ইফতারি হয়, দোয়া হয়, এবং এই দোয়ার জন্য আমিও শরীর থাকতে পারি, এই ইফতারির ভিতরে আমার সহযোগিতা
তাইলে কি হবে? তাইলে হলো এই যে মানুষগুলোর ভিতরে দুই চারজন যারা এসে ব্যতীত হৃদয় নিয়ে আমার জন্য হাত তুলেছে, তাদের দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তো আমার জীবনের বরকতের জন্য, সার্থকতার জন্য হয়তো এতটুকুই যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা জানেন যে ইফতারের আয়োজন হয়, আপনারা আপনাদের মতো কত করে ইফতার কি করে আয়োজন